নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে আজ আমি চলে এসেছি কড়াইশুঁটি নিয়ে। তো শীতকালে তো কড়াইশুঁটি খুবই পাওয়া যাচ্ছে বাজারে, ওই জন্য আজ আমি কড়াইশুঁটি আর রুই মাছ নিয়েছি এখানে 4 পিস। এই রুই মাছ দিয়েই বানাবো একটা রেসিপি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর নতুন নতুন ভিডিও পেতে ওপরে বেল আইকনটি প্রেস করবেন। প্রথমে আমি এই রুই মাছটা আমি নুন, ঝাল, হলুদ যা কিছু মাখাবো আমি দেখাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, এখানে আছে অল্প একটু আদা রসুনের পেস্ট। তো সব কিছুই দিয়ে মাছটা ভালো করে মেখে 10 মিনিটের জন্য আমি রেখে দেব। এখন আমি মিক্সিতে এই মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা হালকা পেস্ট করে নেব, খুব মিহি করব না। এখানে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। এগুলো খুব হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। মাছ তো ভাজা হয়ে গিয়েছে, ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর গোটা জিরে। তারপরই দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা। দেখুন খুব মিহি আমি করিনি। এখন দিয়ে দিলাম তেলের মধ্যে কড়াইশুঁটিটা। করে 2-1 মিনিট কষিয়ে নেব। দিয়ে দেব কড়াইশুঁটির মধ্যে পরিমাণ মতো লবণ। এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছুই দেওয়া হয়ে গিয়েছে মশলা। এখন ভালো করে আমি আরও 1-2 মিনিট ছেড়ে কষিয়ে নেব মশলা দেওয়ার পর। মটরশুঁটিটা কষা হয়ে গিয়েছে, দেখুন মটরশুঁটি থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব জল। তরকারিটি ফুটে গিয়েছে, ভাজা মাছগুলো এখন আমি দিয়ে দেব। আপনারা একবার বাড়িতে এইভাবে খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করে খাবেন, ভালো লাগবে। তো সব কিছুই হাতের কাছে থাকে, এই যা জিনিস দিয়ে আমি করছি। এখন দিয়ে দেব কাসুরি মেথি। শেষে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা। এখন বন্ধুরা এখানে বাটা মটরশুঁটি দিয়ে রুই মাছ আমার রান্নাটি হয়ে গিয়েছে। তা আপনারা একবার এইভাবে বাড়িতে করে খাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।